আমি কি অন্যায় করেছি? এই প্রশ্নের উত্তর মকর রাশি মকর লগ্নের মানুষের 5.5 বছর ধরে অজানা। কারণ এই প্রশ্নের উত্তরটা আপনার জানা নেই, কিন্তু 5.5 বছর ধরে আপনি কষ্ট পাচ্ছেন। কষ্ট মানে অমানসিক কষ্ট মকর রাশি মকর লগ্নের মানুষ 5.5 বছর ধরে পাচ্ছেন, কিন্তু কি কারণে পাচ্ছেন, কি আপনার অন্যায় আপনার জানা নেই। 2023 মকর রাশি মকর লগ্নের একটা কিন্তু বাস্তু সংকটের মধ্যে পড়ে গেছিলেন বহু মকর রাশির মানুষ। তারা কিন্তু নিজেদের বাড়ি ঘর ছেড়ে অন্য কোথাও অবস্থান করছেন। নিজেদের বাড়িতে যারা অবস্থান করছেন, অসম্ভব রকম বাড়িতে কিছু না কিছু টেনশন রয়েছে, বাড়িতে একটা অশান্তি রয়েছে, বাড়িতে একটা দুশ্চিন্তা রয়েছে, পরিবারে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, পরিবারে অসুস্থতা রয়েছে, পরিবারের অসুস্থতার কারণে আপনার প্রচুর ব্যয় হচ্ছে। এবং মকর রাশি মকর লগ্নের 2023 লাস্ট যে বছরটা আপনারা কাটিয়ে এলেন, সেই বছরটায় আপনারা কি দেখলেন না, বিভিন্ন ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইস্যুটা এত বেশি ক্রনিক আকার ধারণ করেছে মকর রাশির, যেটা কিন্তু বলতে গেলেও মানে মুখে বাঁধছে। মানে এতটাই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে মকর রাশি মকর লগ্নের মানুষ রয়েছেন। এবং সর্বক্ষেত্রে আপনি দেখুন, যারা মকর রাশি মকর লগ্নের একদম হায়ার লেভেল অবস্থান করতেন, মানে আমি বলতে চাইছি যারা কিন্তু একটা স্টেবল ইনকামের মধ্যে অবস্থান করছিলেন, তারাও যেরকম সংকটে রয়েছেন। আবার মকর রাশি মকর লগ্নের যারা কিন্তু ডেলি ওয়েজেসে যদি আপনি কাজ করে থাকেন, তা আপনিও বুঝতে পারছেন আপনার কিন্তু একটা ভয়ঙ্কর রকম ফাইন্যান্সিয়াল ইস্যু, সেটা কিন্তু ইমিডিয়েট পজিশনে রয়েছে। দেখুন 2024 বছরটা কোথাও গিয়ে কিন্তু শনির একটা বছর। আপনাদের এই মুহূর্তে শনির 7.5 লাস্ট ফেজ চলছে, এবং যেটা এখনো 1 বছর 3 মাস মকর রাশি মকর লগ্নের মানুষকে মোটামুটি ভোগ করতে হবে। এখানে সব থেকে বড় কোয়েশ্চেন মার্ক যেটা হয়ে দাঁড়াচ্ছে, তার মানে বছরটা 2024 এটাও কি মকর রাশি মকর লগ্নের একটা চরম স্ট্রাগলিং সময় যেতে চলেছে। কিন্তু এখানে আমি মকর রাশি মকর লগ্নের মানুষের হাতে 3টে অস্ত্রই দেখতে পাচ্ছি, তার বেশি অস্ত্র কিন্তু আমি দেখতে পাচ্ছি না। একটা হচ্ছে আপনাদের সুচিন্তা, একটা হচ্ছে আপনাদের সুপরিকল্পনা, একটা হচ্ছে আপনাদের ধৈর্য। এই 3টে অস্ত্রকে যদি আপনি ঠিকমতো শান দিতে পারেন, তাহলে কিন্তু মকর রাশি মকর লগ্নে 2024 নিজেদের ভাগ্যকে নিজেরাই পরিবর্তন করতে পারবেন। তার কারণ 2024-এ কিন্তু একটা ইন্টারেস্টিং ফেজ রয়েছে, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের তৃতীয় পতি দ্বাদশপতি অবস্থান করছে বছরের প্রথমে 4th হাউসে। তারপরে সে অবস্থান করবে আপনাদের 5th হাউসে, এবং সে রিপ্রেজেন্ট করবে আপনার ধর্মকে, সে রিপ্রেজেন্ট করবে আপনার একাদশকে, এবং সে রিপ্রেজেন্ট করবে আপনার লগ্নকে। তার মানে বৃহস্পতি পঞ্চমে যাওয়া পর্যন্ত কোথাও গিয়ে মকর রাশি মকর লগ্নের মানুষকে 2024টায় কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। কারণ যখনই কিন্তু বৃহস্পতি পঞ্চমে চলে যাবে, সে আপনার লগ্নকে ইনফ্লুয়েন্স করে দেবে, সে আপনার একাদশকে ইনফ্লুয়েন্স করে দেবে, সে আপনার নবমকে ইনফ্লুয়েন্স করে দেবে। তাহলে লগ্নকে বৃহস্পতি যখন ইনফ্লুয়েন্স করছে, আপনি সমস্ত কিছুর ওপর কিন্তু একটা কি বলবো, একটা আর্টিফিশিয়ালি আপনি কিন্তু একটা কন্ট্রোল নিয়ে আসতে পারবেন, এবং সবকিছুর ওপর আপনার একটা কর্তৃত্বকে আপনি কিন্তু বজায় করতে পারবেন, এবং আপনার ড্যামেজেসকে কিন্তু আপনি একটা বাঁধ দিতে পারবেন। তার মানে পুরো বছরটা দেবগুরু বৃহস্পতি প্রথম 4 মাস 4th হাউসে, তারপরে 5th হাউসে, এবং রাহু আপনাদের তৃতীয় অবস্থান করেছে, কেতু আপনার 9th। টু মাচ ডেঞ্জারাস। রাহু তৃতীয় অবস্থান করাটা আমি বলবো না খুব খারাপ, কারণ তৃতীয় ষষ্ঠ একাদশ রাহু কিন্তু অত্যন্ত অত্যন্ত স্টেবল ফল দেয়, স্টেবল ফল। কেতু কিন্তু নবমে, যেটা মকর রাশি মকর লগ্নের সাপেক্ষে একটু ডেঞ্জারাস কিন্তু প্রমাণিত হতে পারে। এবং দ্বিতীয় শনি সম্পূর্ণ বছর অবস্থান করবে। এখানেও একটা ইন্টারেস্টিং ফেজ আছে, সেটা হচ্ছে শনিকে মকর রাশি মকর লগ্নের মানুষকে বৃহস্পতির নক্ষত্রকে কানেক্ট করতে দিতে হবে। যখনই কিন্তু সে বৃহস্পতির নক্ষত্রকে কানেক্ট করবে, তার পরবর্তী সময় আপনি মকর রাশি মকর লগ্নের মানুষ ওভারঅল আপনার সিচুয়েশনের উপর কিন্তু একটা পরিবর্তন, একটা চেঞ্জেস আপনি কিন্তু অবশ্যই অবশ্যই পরিলক্ষিত করতে পারবেন। চলুন দেরি না করে আমরা দেখে নিই 2024 বছরটা 7.5 মাথায় নিয়ে, দ্বিতীয় শনিকে মাথায় নিয়ে, তৃতীয় নবমে কেতুকে মাথায় নিয়ে মকর রাশির মানুষের বা মকর লগ্নের মানুষের ঠিক কেমন যেতে চলেছে, এবং কোন কোন জায়গায় বিশেষ বিশেষ সাবধানতা মকর রাশি মকর লগ্নের প্রয়োজন থাকছে। নমস্কার, জয় মা তারা। প্রথমেই মকর রাশি মকর লগ্নের মানুষের 2024-এর হেলথ পার্টের জায়গাটা একটু দেখে নেওয়া যাক। দেখুন এই মুহূর্তে আপনার তৃতীয় অবস্থান করছে কে না, রাহু। তার মানে কোথাও গিয়ে মকর রাশি মকর লগ্নের মানুষের 2024 বছরটায় আপনার কিন্তু মনের দিক থেকে অনেকটা কিন্তু এক্সপ্যানশন আপনি পাচ্ছেন। আপনার মনের মধ্যে একটা পজিটিভনেস আপনি কিন্তু লক্ষ্য করতে পারছেন, এবং মনের মধ্যে একটা পরাক্রমের জায়গা পাচ্ছেন, মনে একটা সাহসের জায়গা পাচ্ছেন, একটা কনফিডেন্সের জায়গা পাচ্ছেন। হতে পারে অনেক ক্ষেত্রে সেটা ওভার কনফিডেন্সে কনভার্ট হয়ে যাবে, কিন্তু একটা কনফিডেন্স প্রাইমারি স্টেজে কিন্তু মকর রাশির মানুষ আপনার মানসিক হেলথের জায়গা একটা কিন্তু অবশ্যই কনফিডেন্সের জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারছেন 2024 সম্পূর্ণ বছরটাতে।
দেখুন আপনার দ্বাদশ ভাবে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতির কিন্তু একটা অ্যাক্সিস সেটা কিন্তু রয়েছে। এরপরে যদি আপনার লগ্নের ওপরে চলে আসবে, কিন্তু এই মুহূর্তে দ্বাদশ ভাবে কিন্তু বৃহস্পতির একটা অ্যাক্সিস আপনি পাচ্ছেন। এবং খুব সুসংবাদ যেটা সেটা হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি আপনার ফোর্থে মার্গী গতিতে অবস্থান করছে। তার মানে আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, আপনি শারীরিক ক্ষেত্রে বহু জায়গা থেকে কিন্তু আপনি একটা রিলিফমেন্ট পেতে চলেছেন। আপনি মেন্টাল দিক থেকে একটা রিলিফমেন্ট পাচ্ছেন, আপনার ক্রনিক জায়গাগুলো থেকে আপনি একটা রিলিফমেন্ট পাচ্ছেন, আপনার মানে মানে যে কোনো রোগ যেটা আপনার কন্ট্রোলের বাইরে ছিল সেটার উপর একটা কন্ট্রোল পাচ্ছেন। এবং আপনার পিতা, আপনার গুরুজন স্থানীয় মানুষ, তাদের হেলথের দিকে কিন্তু একটা কন্ট্রোলের জায়গা আপনি কিন্তু অবশ্যই তৈরি করতে পারছেন। সব থেকে বড় কথা, মকর রাশির মানুষের যারা কিন্তু বিশেষ করে রোগ আইডেন্টিফিকেশন সমস্যায় কিন্তু বিশেষভাবে কষ্ট পাচ্ছিলেন, তাদের জন্য কিন্তু 2024 একটা রোগ আইডেন্টিফিকেশনের জায়গা অবশ্যই কিন্তু তৈরি হবে। এখানে বিন্দু মাত্র সন্দেহের জায়গা মকর রাশি সাপেক্ষে কিন্তু থাকছে না। এবং সব থেকে যেটা বেটার থাকছে না সেটা হচ্ছে মকর রাশির 1 জানুয়ারি থেকে দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে আপনার অষ্টম ভাবকেই কিন্তু ইনফ্লুয়েন্স করছে। তার পরবর্তীতে সে নবমকে করবে, কিন্তু তার আগে পর্যন্ত সময় অষ্টমকে ইনফ্লুয়েন্স করছে। যখনই কিন্তু জানুয়ারি মাস থেকে বৃহস্পতি অষ্টমকে মার্গী গতির অ্যাক্সিস দিয়ে কনভেন্স করতে শুরু করবে, তখন থেকে আপনি দেখবেন আপনার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে অ্যাক্সিডেন্টাল প্রবণতাগুলো তৈরি হয়েছিল, চোট আঘাতজনিত সমস্যাগুলো তৈরি হয়েছিল, আপনার সন্তান স্বাস্থ্যে যে দুশ্চিন্তাটা তৈরি হয়েছিল, সেই জায়গাগুলোই কিন্তু আপনি একটা রিকভারি অবশ্যই কিন্তু তৈরি করতে পারছেন। তবে সম্পূর্ণ বছরটা আমি কিন্তু মকর রাশির বিশেষ করে যারা কিন্তু শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা আছে তাদের জন্য কিন্তু একটু কষ্টের বছর সেটা হতে চলেছে। হঠাৎই আপনার চেস্ট বা হার্ট রিলেটেড কোনো সমস্যা এই মুহূর্তে কিন্তু আপনাকে একটু কষ্ট দিতে পারে, বা হঠাৎ করে পুরনো চোট আঘাতজনিত কোনো সমস্যা কিন্তু 2024 একটু মাথাচাড়া দিতে পারে। ধরুন অনেক দিন আগে খেলতে গিয়ে আপনার একটু কোমরে আপনি চোট আঘাত পেয়েছিলেন, বা অনেক দিন আগে আপনি বাইক থেকে পড়ে গিয়ে আপনার হাঁটুতে একটু ব্যথা পেয়েছিলেন। এই যে পুরনো যে ব্যথা যন্ত্রণাগুলো বা পুরনো যে ডিজিজগুলো, সেগুলো কিন্তু হঠাৎই মকর রাশির একটু মাথাচাড়া দেওয়ার জায়গা সেটা কিন্তু তৈরি করবে 2024 সম্পূর্ণ বছরে। অতএব পুরনো রোগ ভোগ থেকে একটু সচেতন মকর রাশির মানুষকে কিন্তু থাকতে হবে। আগেই বললাম সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা মুটের উপর আপনার কিন্তু এখন বেস্ট রেজাল্ট দিচ্ছে, এবং সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা 2024 সম্পূর্ণ বছরে একটা বেটার রেজাল্ট আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। কিন্তু বলবেন যে জ্বর সর্দি কাশি হবে না, নিশ্চয়ই জ্বর সর্দি কাশি হবে, পেটের সমস্যা সেটাও হতে পারে, কিন্তু ক্রনিক জায়গা ভয়ের জায়গা সেটা কিন্তু 2024 থাকছে না, অ্যাটলিস্ট সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায়। এবার যদি বলতে হয় তাহলে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় দেখুন দ্বিতীয় শনি অবস্থান করছে, প্রথমে রাহুর নক্ষত্রকে সে কানেক্ট করে বসে থাকছে। তার মানে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু মকর রাশির মানুষকে অন্তত 2024 মোটামুটি মার্চ পর্যন্ত সময় একটুখানি খেয়াল রাখতে হচ্ছে। তার কারণ মার্চ পর্যন্ত সময় মায়ের কিন্তু হঠাৎ পালস রেট নিয়ে একটু সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে, ব্লাড রিলেটেড কোনো সমস্যা সেটা কিন্তু একটু তৈরি হতে পারে, মায়ের ঘাড়ে বা মায়ের হাতে বা মায়ের পায়ে কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে। যদি আপনার মা অসুস্থ থাকে সেখানে, তাহলে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় 2024 মার্চ পর্যন্ত সময় একটু খেয়াল রাখতে হচ্ছে। তারপর কিন্তু কম্পারেটিভলি অনেক বেটার জায়গা সেটা কিন্তু থাকবে। চলে আসি পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা। দেখুন মকর রাশির এই মুহূর্তে আপনার 7th হাউসের ওপর কিন্তু শনির একটা অ্যাক্সিস আছে, মানে এই মুহূর্তে আপনার 7th হাউসের ওপর একটা কিন্তু শনির অ্যাক্সিস কাজ করছে। তার মানে কোথাও গিয়ে মকর রাশি মকর লগ্নের পার্টনারের হেলথের জায়গায় বিশেষ করে পায়ের নিচের অংশ নিয়ে কিন্তু কিছু সমস্যা তার হতে পারে, বিশেষ করে তার চোখে কোনো অপারেশনের সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে, তার মুখের ভেতরে কোনো সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে, এবং তার অ্যালার্জেটিক কোনো সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে, বা আপনার পার্টনারের যদি ব্যথা যন্ত্রণা বা বাত জাতীয় কোনো সমস্যা থাকে সেই জায়গায় কিন্তু একটু সমস্যা আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। তবে একটা জায়গা কিন্তু আবারও বলছি অত্যন্ত সুখকারক জায়গা, সেটা হচ্ছে বৃহস্পতি এপ্রিলে যখনই পঞ্চমে অবস্থান করে আপনার লগ্নকে ইনফ্লুয়েন্স করে দেবে, তখন এই সব সমস্যাগুলোকে কিন্তু আপনি জয় করার মতন শক্তি অবশ্যই পাবেন, এবং এখানে সন্দেহের জায়গা কিন্তু থাকছে না। অতএব মকর রাশির মানুষকে আমি বলবো ওভারঅল সব পরিস্থিতি বা বিশেষ করে হেলথের জায়গাটায় এপ্রিল পর্যন্ত সময় একটু কসাস আপনাকে কিন্তু থাকতে হচ্ছে। চলে আসি কর্মক্ষেত্রের জায়গায়, ট্রিমেন্ডাসলি খারাপ অবস্থা মকর রাশির কর্মের জায়গা, কারণ বহু মকর রাশির মানুষ কিন্তু এই মুহূর্তে কর্মচ্যুত হয়ে বসে আছেন। আমি আপনাকে বলছি আপনি ধৈর্য ধরুন, সুচিন্তা করুন, সুপরিকল্পনা করুন, পরিশ্রম করুন, কিন্তু পরিশ্রম করবে কোথায়? মকর রাশি মকর লগ্নের এই মুহূর্তে কর্মের জায়গা কোথায় যে আপনি পরিশ্রম করবেন? আপনার তো ইচ্ছা থাকলেও উপায় নেই, কারণ আপনি তো বিনা স্বার্থে গিয়ে কোনো গঙ্গার ধারে মাটি কোপাতে পারবেন না। তার মানে দুশ্চিন্তা একটা রয়েছে মকর রাশির, কোথায় না কর্মের জায়গায়, বিশেষ করে চাকরির স্থলে। কারণ যারা ইমিডিয়েট চাকরির স্থলে রয়েছেন তারা একটা অসম্ভব প্রেসারের মধ্যে রয়েছেন, বসকে কোনো কারণে আপনি খুশি করতে পারছেন না, আপনার বিশেষ করে হায়ার লেভেল অথরিটিকে কোনো কারণে আপনি খুশি করতে পারছেন না, সব থেকে বড় কথা আপনি 100% দিয়েও কিন্তু 10% আপনি কিন্তু স্যাটিসফাই করাতে পারছেন না আপনার কোম্পানিতে, অসম্ভব প্রেসার রয়েছে। এবং যারা বিশেষ করে ঘোরাঘুরি কাজ করেন না তাদের মানে জায়গাটা কিন্তু আরো দুঃসহ হয়ে উঠেছে। তার কারণ
অত্যন্ত মকর রাশি মকর লগ্নের এই সময় কিন্তু কর্মের প্রেসার রয়েছে। প্রথমে আসি যারা কিন্তু কর্মহীনতার সমস্যায় ভুগছেন, তাদেরকে বলবো কাইন্ডলি মকর রাশি মকর লগ্নের মানুষ 2024 আপনারা কিন্তু জন্মস্থান থেকে একটু দূরবর্তী স্থানে কর্মের জন্য কিন্তু ঝাঁপাতে হবে আপনাকে, যদি আপনি নতুন কর্মপ্রাপ্তি করতে চান তো তবে। কারণ দেবগুরু বৃহস্পতি প্রথম মাস মানে বছরের প্রথম 4টে মাস আপনার কোথায় কোথায় আপনার দশমকে কিন্তু ইনফ্লুয়েন্স করছে, এবং শনি আপনার দ্বিতীয় বসে থেকে কোন জায়গাটাকে ইনফ্লুয়েন্স করছে বলুন তো? শনি আপনার দ্বিতীয় ভাবকে বসে থেকে আপনার ভাইটাল একটা জায়গা, সেটা হচ্ছে আপনার 8th হাউসকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। তার মানে দুটো বড় প্ল্যানেট, একজন অষ্টমকে অ্যাক্সিস দিচ্ছে, একজন দিচ্ছে আপনার দশমকে অ্যাক্সিস। তার মানে কোথাও, এবং সব থেকে বড় কথা শনির আরো একটা অ্যাক্সিস আপনার একাদশের ওপর রয়েছে। তার মানে আপনাকে যদি ইনকাম করতে হয়, আপনাকে যদি এই মুহূর্তে সফলতা কর্মের জায়গায় পেতে হয়, কর্ম প্রাপ্তি করতে হয়, কারণ আপনার দ্বিতীয়ভাবে আপনার লগ্নপতি বসে আপনার প্রাপ্তি স্থানকে দেখছে, তো তার মানে আপনাকে যদি প্রাপ্তি করতে হয় তাহলে মকর রাশির মানুষকে এই মুহূর্তে নতুন কর্মপ্রাপ্তির জন্য আপনাকে একটু বাইরে যেতে হচ্ছে। আপনাকে বাড়ি থেকে, বাড়ির কমফর্ট জোন থেকে বেরিয়ে আপনাকে কিন্তু একটু বাইরের দিকে যেতে হচ্ছে, তাহলেই আপনার সঠিক সময় সঠিক কর্ম আপনি কিন্তু পেতে পারেন, আপনি মকর রাশি লগ্নের মানুষ হলে। তারপরে দেবগুরু বৃহস্পতি যখন পঞ্চমে এসে আপনার একাদশ ভাবকে ইনফ্লুয়েন্স করে দেবে বা আপনার 9th হাউসকে ইনফ্লুয়েন্স করে দেবে, তখন আপনি দেখবেন আপনি অনায়াসে কর্মপ্রাপ্তি করতে পারছেন, এবং কর্মের যে স্টেবিলিটি, যেটা দীর্ঘ 4.5 বছর মকর রাশি মকর লগ্নের মানুষের নেই। অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে যে 4.5 বছরে হয়তো মকর রাশির কর্মের জায়গা 4.5 বার হয়তো চেঞ্জ হয়ে গেছে। তাদের জন্য বিশেষ করে বলবো এই যে আনস্টেবিলিটির যে জায়গাটা, বা বিশেষ করে মকর রাশির চাকরি স্থলে যারা রয়েছে না, তাদের মনের মধ্যে একটা ভয় রয়েছে যে আমি পারফরমেন্স ঠিক করছি কিন্তু আমার চাকরিটা আমি রাখতে পারবো তো, আমার বসের সঙ্গে ইদানিংকালে আমার যা সম্পর্ক তাতে আমার চাকরিটা আমি কন্টিনিউ করতে পারবো তো। এটা কিন্তু একটা বিরাট বড় কোয়েশ্চেন মার্ক মকর রাশি মকর লগ্নের মনের মধ্যে কিন্তু তৈরি রয়েছে। তাদের জন্য বলবো এই মুহূর্তে মকর রাশির যেটা দরকার সেটা হচ্ছে আপনি দূরে কর্ম করুন, আপনার কর্মের জায়গার যে স্টেবিলিটির অভাবটা আপনি মানে অভাবটা আপনি বোধ করছিলেন, সেই অভাবটা কিন্তু আপনি এখন মেটাতে পারবে। দেবগুরু বৃহস্পতি পঞ্চমে যাওয়ার সঙ্গে সঙ্গে কর্মে একটা স্টেবিলিটি আপনি কিন্তু ফিরে পেতে চলেছেন। দেখুন আর একটা জায়গা আপনাকে বলে দিই, সেটা হচ্ছে 9th হাউসে কেতুর অবস্থান রয়েছে। তার মানে মকর রাশি মকর লগ্নের মানুষ, আমি 500% শিওর যে কর্মস্থলে শত্রুকে আপনি আইডেন্টিফাই করতে পারছেন। আমি 100% শিওর। আপনি যতই বলুন যে অমুক জন শত্রুতা করছে, তমুক জন শত্রুতা করছে, কিন্তু আপনাকে যদি প্রমাণ দিতে বলা হয় আপনি প্রমাণ দিতে পারবেন না। তার মানে কোথাও গিয়ে মকর রাশির এই মুহূর্তে চাকরি স্থলের জায়গায় একটা ইনভিজিবল এনিমিসকে ক্রিয়েট করেছে, যে সর্বক্ষণ আপনার গ্রোথ লেভেলে প্রধান বাধা হয়ে দাঁড়িয়ে আছে, এবং আপনার কর্মস্থলে আপনার দীর্ঘদিন যে উন্নতি না হওয়ার কারণটা সেটাই কিন্তু এখন রিপ্রেজেন্ট আপনি বেশি বেশি করে অনুভূত করতে পারছেন। তার মানে আপনাকে 2024 বছরে আপনার কর্মক্ষেত্রে শত্রুতা বা অফিস পলিটিক্সের যে জায়গাটা, সেটা নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তার মধ্যে থাকতে হচ্ছে, সেটা নিয়ে একটু টেনশন করতে হচ্ছে। তবে বেশি দিনের টেনশন নয়, যখনই কেতু এখন নবমে বসে প্রথম 4 মাস খেলাটা একাই খেলবে, কারণ এখানে কিন্তু কোনো ভালো প্ল্যানেটের অ্যাক্সিস থাকছে না। এরপর দেবগুরুর যখন কিন্তু 5th অ্যাক্সিস অর্থাৎ অমৃত যে দৃষ্টি, যেটা কিন্তু 9th হাউসকে রিপ্রেজেন্ট করবে, তার পরবর্তী সময় আপনি শুধু শত্রুকে আইডেন্টিফাই করতে পারবেন কর্মের জায়গায়, শুধু তাই নয় তাদেরকে বিনাশও কিন্তু আপনি করতে পারছেন, আপনি মকর রাশি মকর লগ্নের মানুষ হলে। এবং সব থেকে বড় কথা, যে কাঙ্ক্ষিত প্রমোশনের জন্য আপনি এতদিন ওয়েট করেছিলেন মকর রাশির লগ্নের মানুষ, তৃতীয় রাহুর অবস্থানের কারণে আপনি কিন্তু এই মুহূর্তে আপনার সেই প্রমোশনকে আপনি কিন্তু ছিনিয়ে আনতে পারবেন। আমি বলবো ছিনিয়ে আনতে পারবেন, কারণ তৃতীয় কেতু রাহুর অবস্থান মানে মকর রাশি কর্মের জায়গায় কম্পিটিশনকে অনায়াসেই জয়লাভ করতে পারবে। তাহলে এই মুহূর্তে আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনার কর্মস্থলে মাথাটাকে ঠান্ডা রেখে কিছুটা সময় আপনাকে কিন্তু অতিবাহিত করতে হবে। তার পরবর্তী সময় আপনি শত্রু বিজয় পাচ্ছেন আপনার কর্মের জায়গায়, এবং আপনি আপনার কর্মের যে আপনার প্রাপ্তিগুলো সেগুলোকে কিন্তু আপনি ছিনিয়ে আনতে পারছেন, এবং এই মুহূর্তে আপনার উপর কোম্পানির কিন্তু একটা ভরসার জায়গা সেটা কিন্তু তৈরি হবে, এবং অনেক বড় কোনো দায়িত্ব পদে বা আপনি কোনো বড় কোনো পোস্টে আপনি কিন্তু অনায়াসেই আসীন হতে পারেন, আপনি কিন্তু মকর রাশির মানুষ হলে। একটা জায়গা খালি বলে দিই, যারা কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির চেষ্টা করছিলেন, দেখুন অনেক মকর রাশির মানুষ আছেন যারা কিন্তু এই মুহূর্তে সরকারি চাকরির জন্য ভীষণ পরিশ্রম করছেন, ভীষণ পরিশ্রম করছেন। অনেকেই এরকম আছেন WBCS দিতে চাইছেন, অনেকে আছেন ব্যাংকিং সেক্টর দিতে চাইছেন, অনেকে আছে টিচারে যারা পরীক্ষা দিতে চাইছেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশে অনেকে পরীক্ষা দিতে চাইছেন। প্রত্যেকের জন্য বলবো চাকরি প্রাপ্তির জায়গা অত্যন্ত স্টেবল থাকছে, কিন্তু অতিরিক্ত পরিশ্রম করাবে আপনাকে। আপনি মানুন আর চাই না মানুন, আপনি মকর রাশির মানুষ হলে অতিরিক্ত, দেখুন চাকরি পেতে গেলে পরিশ্রম করতে হবে, এটা ক্লাস 1-2 এর বাচ্চারাও জানে, আমি এটা জানি না এটা কিন্তু নয়, আমিও জানি। কিন্তু অতিরিক্ত বলে একটা শব্দকে আমি বারবার ব্যবহার করছি, যে কর্মপ্রাপ্তি বা চাকরি প্রাপ্তি, সরকারি চাকরি প্রাপ্তি করতে গেলে মকর রাশির মানুষকে এই মুহূর্তে
অতিরিক্ত পরিশ্রম সেটা কিন্তু করতে হবে। একটা অত্যন্ত ভাইটাল জায়গা বলে দিই, যে সকল মকর রাশির মানুষ যে কোনো চাকরি প্রাপ্তির জন্য দীর্ঘদিন একই পোস্টের জন্য লেগে আছেন, ধরুন আপনি এই মুহূর্তে একটা জায়গায় রয়েছেন, সেটা আপনার পার্মানেন্ট হওয়ার কথা আছে, অথবা আপনি একটা পরীক্ষা অনেকদিন আগে দিয়েছিলেন, শুধুমাত্র সেইটার দিকেই ফোকাস করে কিন্তু আপনি বসে আছেন যে তার রেজাল্ট কবে বেরোবে, তার রিক্রুটমেন্ট কবে হবে, আমি তবেই জয়েন করব। এই রকম যারা একটা সিঙ্গেল ডিজিটে কিন্তু দাঁড়িয়ে আছেন, তাদেরকে বলবো পঞ্চমে বৃহস্পতি যখনই কিন্তু অবস্থান করবে, তার পরবর্তী সময় আপনার এই জায়গাটায় কিন্তু একটা স্টেবিলিটি সেটা কিন্তু অবশ্যই তৈরি করবে। তবে আবারও বলছি, নাইনথের কেতু এ কিন্তু টু মাচ ডেঞ্জারাস। তার মানে মকর রাশি মকর লগ্নের মানুষকে সবাইকেই বলবো, কর্মক্ষেত্রের জায়গাটায় অন্তত শত্রুদের জায়গায় যেন আপনার সিক্স স্ট্রেংথ সবসময় কিন্তু কাজ করে, না হলে আপনি কিন্তু হঠাৎই একটা বিপদের মধ্যে পড়ে যেতে পারেন আপনার কর্মস্থল নিয়ে। শত্রুদের জায়গাটা কিন্তু ভীষণ শক্ত হাতে এবং থার্ড আইকে কাজে লাগিয়ে কিন্তু আপনাকে রক্ষা করতে হবে। চলে আসি বিজনেসের জায়গায়। দেখুন, বিজনেসের জায়গায় এই মুহূর্তে মকর রাশি যেটা সমস্যা সেটা হচ্ছে পয়সা দরকার, কারণ পয়সা ছাড়া এই মুহূর্তে মকর রাশির বিজনেসের জায়গাকে ডেভেলপ করা খুব মুশকিল আছে। তার কারণ প্রচুর ক্ষেত্রে যেটা হয়ে গেছে, মকর রাশির এত ঋণ রয়েছে, অনেকেই এরকম রয়েছেন যারা বিজনেস করছেন তারা বাড়ি ছেড়ে দিয়ে অন্য জায়গায় অবস্থান করছেন, অথবা নিজের বাড়িকে পরিবর্তন করে অন্য জায়গায় ভাড়া রয়েছেন। তার কারণ আপনার এতটাই ঋণগ্রস্ত আপনি হয়ে গেছেন আপনার বিজনেসের জায়গা। কারণ আজকে যদি দেখা যায়, তাহলে আমি যদি খুব ভুল না করি, তাহলে 4.5 বছর থেকে মোটামুটি 3 বছর 9-10 মাস পর্যন্ত সময় মকর রাশি মকর লগ্নের বিজনেসের জায়গায় প্রফিটেবল জায়গা নেই। প্রফিটের জায়গা নেই কেন? আপনার কাঙ্ক্ষিত প্রফিট নেই। হয়তো একটা জায়গা একটা কিছু করে আপনার যে প্রফিটটা হচ্ছে, অন্য একটা জায়গা আরো একটা কিছু করতে গিয়ে আপনার সেই প্রফিটের জায়গাটাকেই বার করে দিচ্ছে। তো এখন যেটা চলছে সেটা হচ্ছে সমান সমান, মানে তার মানে মকর রাশি কিন্তু দীর্ঘ সময় কোনো প্রফিটেবল জায়গা নেই। আপনার যে আনএক্সপেক্টেড মানির যে জায়গা, মানে বিজনেস করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে আনএক্সপেক্টেড মানি। আমি একটা অফার নেবো, সেই অফারটার এগেইনস্টে আমার একটা আনএক্সপেক্টেড মানি আসবে। এই যে রিস্ক টেকেন, কারণ রিস্কটা নিতে গেলেই কিন্তু লস হচ্ছে, রিস্ক নিতে গেলেই লস হচ্ছে। বা এখন তো অনেক মকর রাশির মানুষ আছে যারা বিজনেসের ক্ষেত্রে রিস্ক নিতেই চাইছেন না, যারা এখন আর কোনো রিস্ক নেবো না, যেমন চলছে চলুক। তাদের জন্য বলবো 2024 বছরটায় ভীষণ রকম কিন্তু আপনার বিজনেসের ধৈর্যের জায়গাটা প্রয়োজন রয়েছে। তার কারণ আপনি যদি এখন ধৈর্যচ্যুতি ঘটিয়ে ফেলেন, তাহলেই কিন্তু আপনাকে বিপদের মধ্যে পড়তে হবে। তবে হ্যাঁ, একটা জায়গা থাকে, যখন বৃহস্পতি আপনার কিন্তু আপনার ধর্মকে দেখছে, তার মানে কোথাও কি আপনি কিন্তু আপনার ঋণের জ্বালা থেকে কিন্তু জর্জরিত জায়গাগুলো থেকে বেরোচ্ছেন। একটা কথা মনে রাখবেন, আপনার 9th হাউস, তার মানে ন্যাচারাল জোডিয়াকে 6th হাউস, মানে কি ন্যাচারাল জোডিয়াকে 6th হাউস মানে যেখান থেকে আমরা কি দেখি, যেখান থেকে আমরা কিন্তু দেখি আপনার কাম ক্রোধ লোভ মোহ মায়া এই জায়গাগুলো। তার মানে এই যখনই কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার 9th কে ইনফ্লুয়েন্স করছে, ন্যাচারাল জোডিয়াকে 6ষ্ঠকে ইনফ্লুয়েন্স করছে, মকর রাশি মকর লগ্নের মানুষ বিজনেসের ঋণগুলোকে রিকভারি করতে পারবেন, অথবা রিকভারি করার যে ওয়ে আউট। কারণ আপনার 40 লাখ টাকা দেনা, কথার কথা বলছি, আপনার 40 লাখ টাকা দেনা, আপনি চাইলেই সেটাকে শোধ করতে পারবেন না। সেটা শোধ করতে গেলে আপনাকে প্রপারলি একটা প্ল্যানিংস এর দরকার আছে, প্রপারলি একটা স্ট্রাকচারকে দরকার আছে, বা প্রপারলি আপনার কিন্তু একটা প্ল্যানিংস দরকার আছে, যে প্ল্যানিংসটার মাধ্যমে আপনি সেই টাকাটাকে শোধ করতে পারেন। আর যে কোনো জিনিসের একটা শুভারম্ভ বলে ব্যাপার থাকে, তো এই যে শুভারম্ভ বা আপনার যে ওয়ে আউট, যে আমার এই পথে গেলে আমার ঋণটা শোধ হবে, আপনি মকর রাশি মকর লগ্নের মানুষ, আপনার দেবগুরু বৃহস্পতি যখনই 9th কে ইনফ্লুয়েন্স করবে, আপনি তখন থেকেই কিন্তু একটা ওয়ে আউট পাবেন আপনার ঋণটাকে পরিশোধ করার বিজনেসের ক্ষেত্রে। এবং তৃতীয় রাহু আপনার কোথাও গিয়ে একটা কনফিডেন্স বিল্ড আপ করবে। আপনি লক্ষ্য করবেন, যখনই কিন্তু 2024-এর জানুয়ারি 15, 16, 17 যত এগোবে না, তত কিন্তু আপনি লক্ষ্য করবেন আপনার মনের মধ্যে থেকে একটা কনফিডেন্স লেভেলকে আপনি বিল্ড আপ করছেন, যে না এবার আমি পারবো, এবার আমি নতুন করে চেষ্টা করতে পারি, আমি চেষ্টা করলেই আমি করতে পারবো। এই যে একটা কনফিডেন্সের জায়গা, সেটা কিন্তু কোথাও গিয়ে আপনার বিজনেসের জায়গা ভীষণ ডেভেলপ করবে। এবং বৃহস্পতি একাদশকে দেখছে, শনিও কিন্তু আপনার একাদশকে দেখছে দ্বিতীয় বসে। তার মানে যারা কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষ দীর্ঘ সময় বিজনেসে আপনার অপরচুনিটি গুলো আপনি কিন্তু গ্র্যাব করতে পারছিলেন না, বা অপরচুনিটি পেতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হচ্ছিলেন, তারা কিন্তু অপরচুনিটি গুলোকে অবশ্যই পেতে চলেছেন। এবং বিশেষ করে এটা তারাই বুঝতে পারবেন যারা বিশেষ করে প্রপার্টি নিয়ে কাজ করেন, কারণ মকর রাশির বহু মানুষ প্রপার্টি সংক্রান্ত জায়গা নিয়ে বিজনেস করেন, ল্যান্ড নিয়ে বিজনেস করেন, গাড়ির বিজনেস করেন, অনেকেই এরকম আছেন মকর রাশির গাড়ির বিজনেস করছেন, বা ব্রোকারির কাজ করছেন, বা মকর রাশির এখন অনেকেই আছেন মেডিসিনের কোনো কাজ করছেন, মেডিসিন শপের কাজ করছেন, এরকম বহু মানুষ কিন্তু আছে। তাদের প্রত্যেকে বুঝতে পারবেন আপনি যেটাকে দীর্ঘ সময় সেল করতে চাইছিলেন, কিছুতেই আপনি করে উঠতে পারছিলেন না, ক্লোজ করতে পারছিলেন না। ক্লায়েন্ট আপনি নিয়ে আসছিলেন, ক্লায়েন্ট দেখছিল, ক্লায়েন্টের পছন্দ হচ্ছিল, কিন্তু অ্যাডভান্স কোথায়, পছন্দ হয়েছে ওই পর্যন্ত, তারপর ক্লায়েন্টের সঙ্গে আপনার যোগাযোগ নেই, ফোন করলেই সে বলে দেখছি 2 দিন পরে আমি কথা বলছি। কিন্তু 2024-এ আপনি লক্ষ্য করবেন, যখনই কিন্তু ফেব্রুয়ারি মার্চ আপনি ক্রস করছেন, আপনার
ক্লায়েন্টের যে পুরনো ক্লায়েন্ট বেসগুলো সেগুলো কিন্তু খুব ভালো এক্সিকিউট করবে এবং আপনার যে সেল করার ব্যাপারগুলো সেগুলো কিন্তু অনায়াসে হচ্ছে বা অপরচুনিটি গুলো আপনার কিন্তু ক্লোজ হচ্ছে। যদি আপনি মকর রাশি হন 2024 আমি বলবো বিজনেসের জায়গা খুব খারাপ নয়, তবে অত্যন্ত ধারে আপনি জর্জরিত হয়ে আছেন, সেটা কিন্তু শুরু হতে হতে মোটামুটি এপ্রিল সময়টা আপনি দেখবেন আপনার ঋণ ধার সংক্রান্ত ম্যাটারগুলো নিয়ে কিন্তু একটা সুপরিকল্পিত চিন্তা ভাবনা আপনি করতে পারছেন এবং সেটাকে পরিশোধ করারও একটা টেনশন আপনার মাথা থেকে কিন্তু ধীরে 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 কিন্তু বেরোচ্ছে। অতএব মকর রাশির মানুষকে বিজনেসের জায়গা আমি কিন্তু খুব একটা খারাপ জায়গা সেটা কিন্তু দেখতে পাচ্ছি না 2024 বছরে। পারিবারিক বিজনেসের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা তো অসম্ভব রকম বুঝে গেছেন যে কি মাস আপনি খেয়েছেন পারিবারিক বিজনেসে। তাদের জন্য বলবো 2024 আপনার ক্ষেত্রে পারিবারিক রিলেশনশিপ বা পারিবারিক যে বিজনেস সেটা কিন্তু খুব একটা খারাপ রেজাল্ট দেবে না, যতটা আপনাকে 2023 বছরটাই কিন্তু দিয়ে এসছে। চলে আসি এডুকেশন পার্টে। হ্যাঁ, যেটা খুব ভালো থাকছে সেটা হচ্ছে এডুকেশন, কারণ এই মুহূর্তে মানে বছরের প্রথমে দেবগুরু, চতুর্থে তারপর পঞ্চমে রাহু, তৃতীয় দ্বিতীয় শনি, তার মানে কোথাও গিয়ে এডুকেশনের যে জায়গাটা বা শিক্ষা গ্রহণের যে জায়গাটা সেটা কিন্তু মকরের অত্যন্ত ভালো হচ্ছে 2024 বছরে। কারণ এই মুহূর্তে মকর রাশির মানুষের 2024-এর যে এডুকেশনটা থাকছে না সেটা কিন্তু বিদেশি এডুকেশন থাকে, মানে বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারছেন, বিদেশি ইনস্টিটিউশন থেকে আপনার ডাক পেতে পারেন। আপনি সব থেকে বড় কথা, আপনি বহুদিন আগে তাদেরকে হয়তো জানিয়েছিলেন যে আপনি অ্যাডমিশন নিতে চান বা কোনো একটা মেল আপনি করেছিলেন, তারপর কোনো যোগাযোগ আসেনি, সেই রকম কোনো জায়গা থেকে হঠাৎই একটা যোগাযোগ আসার কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে। যারা কিন্তু বিশেষ করে ধরুন এমন কিছু পড়াশোনা করছেন যেখানে লাইসেন্স দরকার হয়, এখন অনেক আছে এরকম সাইকোলজি নিয়ে যারা কাজ করেন তাদের একটা লাইসেন্সের দরকার হয়, এখন অনেক এরকম আছে যারা ডক্টর হচ্ছেন লাইসেন্সের দরকার হয়, অ্যাস্ট্রোলজার যারা রয়েছে তারা একটা লাইসেন্সের দরকার হয়। তো এরকম লাইসেন্স নিয়ে যারা কিন্তু বিশেষ করে পড়াশোনা করতে চাইছেন, এই ডিভিশনগুলো যারা পড়াশোনা করছেন, লাইসেন্স প্রাপ্ত হওয়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বেটার থাকছে। এবং সর্বোপরি 9th হাউসে কেতু অবস্থান করে আছে, মানে আপনার কিন্তু এই মুহূর্তে কোনো রিসার্চ মূলক কাজে অ্যাডমিশন আপনার কিন্তু হতে পারে, রিসার্চের কারণে বিদেশ যাওয়া আপনার হতে পারে। আর যারা বিশেষ করে কোনো কেমিক্যাল নিয়ে কাজ করছেন, যারা বিশেষ করে কোনো কাজ করছেন, বিশেষ করে ওষুধ এক্সপেরিমেন্টাল কোনো ডিল করছেন, তাদের জন্য কিন্তু 2024 সময়টা স্বর্ণযুগ বললেও কিন্তু কম বলা হয় যদি আপনার রাশি লগ্ন হয়ে থাকে মকর। এছাড়া মকর রাশি মানে কোথাও অ্যাডমিনিস্ট্রেশন, তার মানে ম্যানেজমেন্ট নিয়ে যারা মকর রাশির পড়াশোনা করছেন, WBCS নিয়ে যারা পড়াশোনা করছেন, যারা ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছেন, যারা ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে যারা অ্যাডমিশন নিতে চাইছিলেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু স্টেবল একটা পড়াশোনার জায়গা সেটা তৈরি করবে। বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন। ফোর্থে আপনার বৃহস্পতি বসে আছে, পঞ্চমে আপনার কি বসে আছে, তারপরে পঞ্চমে অবস্থান করেছে, তার মানে কোথাও গিয়ে যারা বেসিক লেভেল এডুকেশন সঙ্গে যুক্ত আছেন তারা দেখবেন এই মুহূর্তে কিন্তু আপনার মার্কসের জায়গা 2023-এর সঙ্গে 2024-এর রেজাল্টের কোনো মিল আপনি পাবেন না। হয়তো 2023-এ আপনি মার্কস পেয়েছিলেন 55%, 2024-এ আপনি ওই 55টা কি 75, প্রায় 20% কিন্তু গ্রোথ মকর রাশির কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে থাকবে। এবং সর্বোপরি আমি বলবো যে একটা অসম্ভব রকম বন্ধুদের থেকে আপনি দুঃখ পাচ্ছিলেন, আপনার টিচারের থেকে আপনি দুঃখ পাচ্ছিলেন, সেই জায়গাগুলো থেকে আপনি কিন্তু মুক্তি পাচ্ছেন আপনি মকর রাশির এডুকেশনের সঙ্গে যুক্ত থাকলে বা বিশেষ করে বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে আপনি যদি যুক্ত থাকেন। এখানে মকর রাশির অন্য কোনো রাশি লগ্নের ক্ষেত্রে আমি একটা পয়েন্টকে অ্যাড করিনি, আমি মকরের ক্ষেত্রে অ্যাড করব, সেটা হচ্ছে রিলেশনশিপ। কারণ মকরের অত্যন্ত দুঃখজনক হয়ে আছে রিলেশনশিপের কন্ডিশনটা। আমি প্রথমেই বলবো সন্তানের সঙ্গে রিলেশনশিপ মকর রাশির কিন্তু 2024 বছরে একটা কিন্তু স্টেবল রেজাল্ট তৈরি করবে। কারণ সন্তানের সঙ্গে মকর রাশির মানুষের একটা কিন্তু অসম্ভব রকম দূরত্ব তৈরি হয়েছিল, সবার হয়নি কিন্তু কিছু মকর রাশির অবশ্যই একটা দূরত্বের জায়গা কিন্তু তৈরি হয়েছিল, সেটা কিন্তু অনেকটা 2024-এ আপনি কিন্তু কমিয়ে আনতে পারবেন। আপনার পারিবারিক ক্ষেত্রে আপনার রিলেশনশিপ গুলো খুব ক্লোজ পারিবারিক রিলেশন, যেমন আপনার দিদির সঙ্গে, আপনার দিদির বরের সঙ্গে, বা আপনার পিসিদের সঙ্গে, বা আপনার কাকাদের সঙ্গে, বা আপনার জ্যাঠাদের সঙ্গে, বা আপনার শ্বশুর বাড়ির তরফের কোনো রিলেটিভের সঙ্গে। তো ওভারঅল আপনার এই রিলেশনশিপ গুলো কিন্তু 2024 বছরে ধীরে ধীরে আপনি দেখবেন রিকভারি করছে। কারণ 2023 মকর রাশির বহু ফ্যামিলি রিলেশনশিপে কিন্তু বলা যেতে পারে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে, সেই জায়গায় কিন্তু একটা স্টেবল কানেকশন আপনি অবশ্যই তৈরি করতে পারেন আপনার পারিবারিক রিলেশনশিপের ক্ষেত্রে। এবার আমি কোথায় প্রবেশ করবো বলুন তো, আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের ক্ষেত্রে। প্রথমে একটা কথা বলি, 2023 যারা কিন্তু বিশেষ করে মকর রাশির শেয়ার, এসআইপি এগুলো জায়গায় যারা ইনভেস্ট করেছিলেন না, তারা একটা বিরাট লসেসের মুখোমুখি হয়েছিলেন। এবং সব থেকে বড় কথা, এটা নিয়ে কিন্তু একটা বিরাট ঝামেলা মকর রাশি রয়েছে। বহু এরকম মানুষ আছেন সর্বশান্ত হয়ে গেছেন হয়তো এই শেয়ার এসআইপিতে ইনভেস্ট করে, মানে শেয়ারের দাম তো আপনার বাড়েইনি, উল্টে যে দামে কিনেছিলেন তার বিন্দু মাত্র পয়সা আপনি তুলতে পারেননি, এবং সেখান থেকেই কিন্তু আপনার ঋণ অনেক ক্ষেত্রে বেড়ে আছে।
তাদেরকে বলবো আপনাকে কিন্তু 2024 আপনার এই শেয়ার এসআইপি জায়গায় ইনভেস্টমেন্টগুলো কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে। তবে প্রথমেই বলেছি লোভের বশবর্তী কিন্তু হবেন না, আপনি ধীরে ধীরে কাজ করুন, আপনার জন্য কিন্তু ভালো হবে। আর একটা জায়গা সেটা অলরেডি আপনি বুঝতে পেরে গেছেন, সেটা হচ্ছে আপনার কিন্তু নিজের যোগ্যতা বা নিজের জ্ঞান থাকলে তবেই করবেন, অন্যের ভরসায় অন্যের জ্ঞানে আপনি করতে যাবেন না, তাতে কিন্তু আবার সব থেকে বড় ভুলটা আপনি করবেন। এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। প্রপার্টিজ আপনি সেল করতে পারছেন, পৈতৃক সূত্রে জটিলতা কোনো প্রপার্টি আপনি কিন্তু উদ্ধার করতে পারছেন, আপনার কোনো প্রপার্টিজ নিয়ে লিগাল সমস্যা থাকলে তার একটা মীমাংসা আপনি 2024-এ করতে পারছেন, এবং কোনো প্রপার্টিজ নিয়ে আপনার যদি কোনো জটিলতা লিটিগেশন থাকে আপনি কিন্তু সেখানে জয়লাভ অবশ্যই কিন্তু করতে পারছেন। দ্বিতীয়ত আমি বলবো শ্বশুরবাড়ি সূত্র থেকে কিছু প্রাপ্তি আপনার কিন্তু এই মুহূর্তে হওয়া একটা পসিবিলিটিসের জায়গা রয়েছে, এবং বলা যেতে পারে পারিবারিক কোনো প্রচুর মানে ধরুন আপনার প্রচুর পারিবারিক অনেক দূর সম্পর্কের কোনো রিলেশন, সেখানে আপনার বাবার কোনো একটা প্রপার্টিস ছিল আপনি জানতেন না, এরকম আনএক্সপেক্টেড কোনো জায়গা থেকে কোনো প্রপার্টিসের কোনো খবর আপনার কিন্তু অবশ্যই আসতে পারে। মুভেবল কোনো প্রপার্টিস আপনি কিন্তু এই মুহূর্তে বিক্রি করতে পারেন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু লোন প্রাপ্তি আপনার হতে পারে, কারণ এবছর আপনার একটা লোন রিকভারির ওয়ে আউট বেরোচ্ছে, তার মানে সেখান থেকে কিছু পেতে পারেন। আবার কিছু কিছু ক্ষেত্রে যখন বৃহস্পতি আপনার একাদশকে দেখছে, আপনি কিন্তু পুরনো টাকা পয়সা কিছু উদ্ধার অবশ্যই মকরের মানুষ এটা কিন্তু করতে পারবেন। পিতার তরফ থেকে কিছু হেল্প আপনি কিন্তু এই সময় পেতে পারেন, বা পিতৃস্থানীয় কোনো মানুষের থেকে এই মুহূর্তে কিন্তু কিছু অর্থনৈতিক হেল্প আপনি কিন্তু অবশ্যই পেতে পারেন আপনি মকর রাশি লগ্নের মানুষ হলে 2024 বছরে। চলে আসি আপনাদের রিলেশনশিপের জায়গা, মানে দাম্পত্য ক্ষেত্র এবং তার সঙ্গে লাভ রিলেশনশিপের জায়গা। দেখুন দাম্পত্য ক্ষেত্র মকর রাশি মকর লগ্নে 2024 যতটা 2023 খারাপ দিচ্ছে ততটা দেবে না, তার থেকে কিন্তু ভালো রেজাল্টই দেবে। শুধু একটা জায়গাতেই বলবো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, হঠাৎই কিন্তু 2024 বছরে আপনার সঙ্গে আপনার পার্টনারের একটা কিন্তু সেপারেশন হতে পারে। সেপারেশন মানে হয়তো খুব কম দিনের, 15 দিনের বা 20 দিনের বা 25 দিনের বা 45 দিনের এই একটা ফেজ কিন্তু থাকবে, যেখানে কিন্তু সেপারেশন হতে পারে, তারপর আবার কিন্তু রিকনসিলিয়েশন হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে। যারা দাম্পত্য ক্ষেত্রে কোনো লিটিগেশনের সঙ্গে যুক্ত মানে মধ্যে রয়েছেন বা বিশেষ করে কোনো অ্যালিগেশনের শিকার হয়েছিলেন, তারা কিন্তু 2024-এ নিজেকে একটা সৎ প্রমাণিত সেটা কিন্তু করতে পারবেন, কারণ বৃহস্পতি আপনার 9th হাউসকে কিন্তু রিপ্রেজেন্ট করে দেবে, আপনার লগ্নকে ইনফ্লুয়েন্স করে দেবে। তার মানে যারা কিন্তু এই মুহূর্তে দাম্পত্য ক্ষেত্রে কোনো অ্যালিগেশনের শিকার হয়ে আছেন, তারা কিন্তু কিছুটা আপনি এখান থেকে বেরোতে পারছেন। আপনার দাম্পত্য ক্ষেত্রে লিগাল সমস্যায় জয়লাভ এখানে হতে পারে, তার কারণ আপনার তৃতীয় রাহু অবস্থান করছে এবং বৃহস্পতি আপনার পঞ্চমে বসে আপনার একাদশকে কিন্তু ইনফ্লুয়েন্স করছে, তার মানে আপনি লিগাল সমস্যা থেকে জয়লাভ মকরের মানুষ কিন্তু দাম্পত্য ক্ষেত্রে অবশ্যই কিন্তু পেতে পারেন। প্রচুর ট্যুরের আপনার জায়গা থাকছে, আপনার কিছু স্পিরিচুয়াল ট্যুর, আধ্যাত্মিক ট্যুর আপনার হতে পারে, এটাও কিন্তু একটা বেটার জায়গা। এবং কিছু কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজনের বাড়ি যাতায়াত কিন্তু 2024-এ মকরের মানুষের একটু বেশি সেটা কিন্তু থাকবে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো সময়টা একটু খারাপ, কারণ নবমে আপনার কেতু অবস্থান করে আছে, আপনার লাভ রিলেশনশিপে থার্ড পার্সন কোনো মানুষ ঝুঁকে কিন্তু একটু জটিল পরিস্থিতি তৈরি করে দিতে পারে বা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, এখানে কিন্তু একটু কসাস থাকবেন। দেখুন একটা কথা বলে দিই, কিন্তু মকর রাশির মানে 9th-এ কেতু অবস্থান করছে, আপনি যদি বৈবাহিক সম্পর্কের বাইরে কোনো সম্পর্কের মধ্যে লিপ্ত থাকেন বা তৃতীয় কোনো লাভ রিলেশনশিপের মধ্যে আপনি যদি যুক্ত থাকেন, সেখান থেকে কিন্তু আপনাকে কষ্ট পেতে হতে পারে, এবং সব থেকে বড় কথা অ্যালিগেশন কিন্তু সেখান থেকে আপনি পেতে পারেন 2024 সম্পূর্ণ বছরে। আর একটা জায়গা মকর রাশির মানুষকে বলে দিই, সেটা হচ্ছে আপনার কিন্তু 2024-এ বিবাহ স্থির হওয়ার একটা জায়গা কিন্তু অবশ্যই থাকবে, কারণ 9th হাউস আপনার ভীষণ স্ট্রং থাকছে এপ্রিলের পর থেকে, তার মানে এপ্রিলের পরে আপনার বিবাহ স্থানের জায়গা একটা তৈরি হচ্ছে। যাদের এজেড মানুষ আছেন বা বহুদিন ধরে বিবাহের জন্য ওয়েট করছেন, ফাইনাল কিছু হচ্ছে না, তাদের জন্য কিন্তু 2024 বিবাহ স্থির হওয়ার একটা জায়গা মকর রাশির কিন্তু অবশ্যই থাকতে চলেছে। ভালো থাকবেন মকর রাশি মকর লগ্নের মানুষ। 2024-এর আলোচনা আমাদের এখানেই শেষ হচ্ছে না, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, সেদিকে লক্ষ্য রাখবেন। নতুন বছরের অনেক শুভেচ্ছা মকর রাশি মকর লগ্নের মানুষের জন্য রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। খুব ভালো থাকবেন মকর রাশি মকর লগ্নের মানুষ। নমস্কার, জয় মা তারা।